হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদের, দেখুন কত রকম সবজি মাঠে আমাদের দেখাচ্ছি। চলুন। এটা ভুট্টা, দেখুন কতগুলো ভুট্টা ক্ষেতের মধ্যে। এটা আমাদেরই ক্ষেত, ভুট্টা ক্ষেত। এই যে ভেতরে প্রত্যেকটা গাছে ভুট্টা, একটা গাছে 3-4টে করে ভুট্টা আছে। আর এগুলো পেকেছে, আর এগুলো সব কচি কচি উপরের দিকটা আছে। দেখুন জমির পুরো এই দিকটা থেকে এদিকটা ভুট্টা। আর এটা হচ্ছে গাটি কচু বলে। আর এটা শশা ছিল। আর ওপাশে ছাগলগুলো ঘাস খাচ্ছে, দেখুন বন্ধুরা। এই যে এটা গাটি কচু। ছাগলগুলো আমাকে দেখে লাফিয়ে পালিয়ে যাচ্ছে। আর এর মধ্যে দেখুন কত ঘাস হয়ে আছে গাটি খেতে। আর ওই যে একজন ছাগলকে নিয়ে বসে আছে। একটা, এতগুলো ছাগলের মধ্যে একটা হচ্ছে কালো ছাগল। দেখুন চারিদিকে চাষবাস। এই গ্রিন পরিবেশের মধ্যে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ওল। এটা ওল গাছ। এর নিচে 1 কেজি, 2 কেজি, 5 কেজির উপরও ওল হয় বন্ধুরা। এই যে এগুলো ওল গাছ বলে এটাকে। অনেকে এটার ডাঁটাটাও খায়, মানে এই গ্রিন অংশটা, লাঠির মতো যে অংশটাও খায়। আর এর নিচেই ওলটা হয়, মাটির নিচে। ওই যে ওপাশ দিয়ে অটো যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। ওই যে আমার মেয়ে আর মেয়ের বন্ধু খেলছে মাঠে। এখানটায় ওই যে লাউ গাছ দেখা যাচ্ছে, ওদিকটাও ভুট্টা আছে। আর এটা কুমড়ো গাছ। এটা আমাদের কুমড়ো ক্ষেত। দেখুন বন্ধুরা, এবার দেখাবো। এই যে এই পাশে আবার ঝিঙে গাছ আছে, এ পাশে উচ্ছে ক্ষেত। এই যে আমার মেয়ে আর মেয়ের বন্ধু খেলে বেড়াচ্ছে। এটা ঝিঙে। আর এই যে এটা কুমড়ো ক্ষেত। দেখুন কত সুন্দর কুমড়ো শাক হয়ে আছে। এই যে কচি কুমড়ো, এগুলো খেতে খুব ভালো লাগে, সেদ্ধ খেতে। আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে এই কচি কুমড়ো। অনেকে জালি কুমড়োও বলে এটাকে। ওর মাঝখানেই আবার ঘাস হয়ে আছে। আর এই একটা কচি কুমড়োই, এটাও জালি কুমড়োর উপরে হয়। এটা কচি কুমড়ো। আর একটু হলে, আর কয়দিন, 10-15 দিন হলে একটু পাকা শুরু করবে এটা। এটাও খেতে ভালো লাগে। আর এই যে এটা লাউ ক্ষেত। দেখুন এই যে লাউ হয়ে আছে ছোট ছোট, আর ফুল হয়ে আছে। এটাও আমাদের লাউ ক্ষেত। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি লাউ। এই যে কচি লাউয়ের গাছের পাতা। এই শাক খেতে এটা খুব ভালো লাগে। এই যে, আর এখানে সব কচি কচি শাক হয়ে আছে এর নিচে। এই যে নিচে কত লাউ দেখা যাচ্ছে, নিচু হয়ে আমি দেখাচ্ছি।
এই যে কত কচি কচি লাউয়ের শাক হয়ে আছে, কত সুন্দর লাউ। এই যে দেখুন বন্ধুরা, কত কচি কচি লাউ হয়ে আছে, নিচে দিয়ে ঝুলছে। আমার তো খুব ভালো লাগছে দেখতে, আমার মেয়েও খুব আনন্দ করছিল। আর এটা ঝিঙে গাছ আছে দেখুন। এই যে প্লাস্টিক দিয়ে, আর এটা বরবটি, প্লাস্টিক দিয়ে চাষ করলে বেশি পোকামাকড় ধরে না গাছে, এর জন্যই সবজিটা ভালো হয়, এর জন্য প্লাস্টিক দিয়ে এইভাবে চাষ করা হয়, তাহলে সবজিটা ভালো হয়। এটা আবার চিচিঙ্গা গাছ, মাঝখানে আবার ঝিঙে গাছও আছে। এই যে এখানে এটা আবার ফুটি গাছ, অনেকে ফুটি বলে, অনেকে ভাঙি বলে, এর মধ্যেই আছে। আবার ভেতরে ভেতরে শশা গাছও আছে। আর এগুলো সব বাঁশ দিয়ে খুঁটি করে আবার দড়ি দিয়ে বাঁধা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা কুমড়ো পাতার মতো দেখতে বা শশা পাতার মতো, এটাও বাঙি গাছ বা অনেকে ফুটি বলে। দেখুন ওর মধ্যে একটা গাছ হয়েছিল, ওর মধ্যে একটা বাঙি হয়ে আছে, বাঙি বা অনেকে ফুটিও বলে। এই যে দেখুন, এই যে এটা আর এক সপ্তাহ গেলে পেকে যাবে। এটা সবজি ক্ষেত ছিল, সাধারণত একটা সবজি ক্ষেত ছিল, আর একটা কোনোভাবে এর মধ্যে বীজ পড়ে এই গাছটা হয়েছে, এটা লাগানো হয়নি, নিজের থেকেই হয়েছে। এক সপ্তাহ হলেই ওটা, আর এক সপ্তাহ পর পেকে যাবে এটা। আর এই যে দেখুন বন্ধুরা, এটা কুল গাছ দেখুন, একে অনেকে চায়না কুলও বলে বা আপেল কুলও বলে। এই যে ছোট গাছেই এখানে মানে বসে বসেই কুল ছেঁড়া যাবে, কুল হলে, কুলের ফুলও হয়েছে বন্ধুরা, আপেল কুলও বলে, অনেকে চায়না কুল বলে। এই যে দেখুন, এই কত ছোট গাছে কুলের ফুল হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমার মেয়ের থেকেও ছোট। আমার মেয়ে বলছে, মা আমি তো গাছ থেকে মানে বসে কি শুয়ে কুল খেতে পারবো, এরকম অবস্থা মেয়ে বলছে। আর ওই যে আমাদের কুল ক্ষেতে কাজ করছে, কাজের লোক আছে, ওরা কাজ করছে, যদি পুরো ক্ষেতটাকে ঘিরছে যে কেউ চুরি না করতে পারে। আর এই যে এটা চীনা বাদাম বলে, এটা চীনা বাদাম গাছ, এটা আমাদেরই ক্ষেত দেখুন, এর নিচে চীনা বাদাম হয়। এটা চীনা বাদামের পাতা দেখুন বন্ধুরা, এই যে এরকম হয় চীনা বাদাম গাছ, অনেকেই চেনেন আপনারা, অনেকে আবার চেনেন না। এই যে চীনা বাদাম গাছ, এর পাতাটা দেখুন অনেকটা একটু লম্বাটে হয়ে চ্যাপ্টা চ্যাপ্টা, অনেকটা মেথি গাছের মতো পাতাটা দেখতে।